মানে নিরাপত্তাহীনতা, এটা শুধুমাত্র মানে ধর্মীয় সংখ্যালঘু বলে না, এই সময়টাতে আমরা দেখেছি যে এখানে হাদির মৃত্যু হয়েছে বা নানান ধরনের ঘটনাগুলো যে ঘটেছে, আসলে এটা তো জনমনে একটা ভীষণ ভীতির সঞ্চার করেছে। তো সেখানে আমরা আলোচনা করছি যে নারী প্রার্থীদের নিয়ে, যেই নারী প্রার্থীদেরকে আমরা অন্তত এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান তারপরে অন্তত নারীরা মূল্যায়ন পাবে, এটা আমরা ভেবেছিলাম। কিন্তু সেখানে আমরা দেখেছি যে আজকে এখানে দাঁড়িয়ে আমাদের বলতে হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনে 4% মাত্র নারীরা মনোনয়ন পেয়েছে। তো এই একটা পরিস্থিতিতে যখন আমি আমার এলাকায় যাই, তো সেখানে বুঝতেই পারছেন আসলে প্রতি মুহূর্তে একটা ভীতির পরিবেশ, মানে একজন নারীর সাথে যারা হাঁটছে তারাও একটা ভীষণ ভয়ের মধ্যে থাকে। তো এখানে মানে প্রথম যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে যে হ্যাঁ, যদি আমার প্রচুর টাকা পয়সা থাকে আমি হয়তো বা টাকা পয়সা দিয়ে আমার প্রচারণার যে কাজ সেই কাজটা আমি চালাতে পারি। তো এই ক্ষেত্রেও তো আসলে নারীরা সবচেয়ে বেশি পিছিয়ে পড়া। তো সেই নারীদের যখন শারমিন আপা এখানে ডেকেছেন, আমি অত্যন্ত সাধুবাদ জানাই যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অন্তত এখানে একটা ভালো ভূমিকা রাখবেন। আমরা বিভিন্ন সময়ে হয়তো বা আন্দোলনে শারমিন আপার সাথে আমাদের হয়তো বিভিন্ন ধরনের আলাপ আলোচনা এই সমস্তগুলো হয়েছে, অনেক ধরনের হয়তো বা তিক্ততাও তৈরি হয়েছে। কিন্তু মানে আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে এই কথাটুকু বলবো যে আপনারা বাংলাদেশে যে কয়জন নারী প্রার্থী দাঁড়িয়েছে তাদের যে প্রচারণা, সেই প্রচারণায় যাতে আপনারা সহযোগিতা করেন। আর যেটা বিষয় এখানে কথাগুলো উঠেও এসছে যে নমিনেশন জমা দেওয়ার জন্য 50,000 টাকা, এগুলো কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করে এই টাকাগুলো সংগ্রহ করতে হয়েছে, এবং সংগ্রহ করতে পারেনি বলে বা নির্বাচনে প্রচারণার খরচ চালাতে পারবে না বলে অনেকে কিন্তু নির্বাচনে দাঁড়ায়ও নি। ফলে নারীরা যে আপনার শুধুমাত্র কি রাজনৈতিক দল থেকে দাঁড়ানোর দরকার, তারা তো স্বতন্ত্রভাবেও নির্বাচন করতে পারে, কিন্তু এই আর্থিক যে ব্যারিয়ার সেটার কারণেই কিন্তু তারা নির্বাচনে দাঁড়াতে পারেনি। তো এই জায়গাটা আমার মনে হয় যে সরকারের এখানে একটা ভূমিকা রাখার একটা বড় সুযোগ এসছে, সেই সুযোগটা আপনারা গ্রহণ করবেন। আরেকটা যেটা বিষয় যে আমরা নারীর রাজনৈতিক অধিকার ফোরাম গঠন করেছি যাতে রাজনৈতিক দলগুলোকে আমরা অন্তত অ্যাডভোকেসি করতে পারি যে নারীদেরকে আপনারা অন্তত সামনে আনুন। তো সেটাতে আমরা ব্যর্থ হয়েছি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমাদের দল বাসদ মার্ক্সবাদী, আমরা যখন নমিনেশন দেই তখন কিন্তু আমাদের এই বিষয়টা আমাদের মধ্যে আলোচনা হয়েছে, এবং যেহেতু আমি এই আন্দোলনের সাথে ছিলাম ফলে আমারও একটা ভূমিকা ছিল যে অন্তত আমরা 33% না হলেও সর্বোচ্চ যেটা অন্তত 5%-এর নিচে আমরা নামবো না। তো আমরা 32 জনকে নমিনেশন দিয়েছি, তার মধ্যে আমাদের দলের 10 জন নারী প্রার্থী আছে, অর্থাৎ এটা প্রায় 30%-এর কাছাকাছি। তো এই কাজটা আমরা করার চেষ্টা করেছি। তাহলে আমি যে কথাটা বলছি সেটা যদি আমি নিজের প্রয়োগ না করি তাহলে আসলে কোনো ধরনের যত ধরনের প্রতিশ্রুতি আমরা দিই না কেন সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু প্রতিশ্রুতি থেকে যায়। তো ফলে সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনেও আমরা চেয়েছিলাম যে নির্বাচন কমিশন অন্তত এই জায়গাটায় নজর দিক যে রাজনৈতিক দলগুলো অন্তত 5% তারা যেন নারীদেরকে নমিনেশন দেয়, এক্ষেত্রে তাদেরকে বাধ্য করা। তো এখানে যে জিনিসটা হয়েছে আসলে ওই যে পাওয়ার, মানে এখানে টাকার ক্ষমতা, এখানে নানান ধরনের যে ক্ষমতার ব্যবহার চলে, ফলে সেখানে নির্বাচন কমিশনও আসলে আমাদেরকে সেই নিশ্চয়তা দিতে পারেননি যে তারা রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে পারবেন। এখানে আরেকটা বিষয় মানে যেটা আমার প্রার্থী বোনেরাও বলেছেন, মেঘনা আলমও বলেছেন যে সাইবার যে বুলিং এর শিকার হচ্ছে নারীরা, তাহলে সেটা কিন্তু বন্ধ করা যায়। তাহলে সেই ক্ষেত্রে এটা গভর্নমেন্টই সব থেকে বেশি ভালো পারবে, ফলে আপনারা এই বিষয়টাকে নজরে রাখবেন। আর যেটা বিষয় সেটা হচ্ছে একটা এই যে সামাজিক যে দৃষ্টিভঙ্গিটা, আসলে সমাজে একজন পুরুষ সে যত ধরনেরই অন্যায় করুক তার কারণে কিন্তু সমাজের সম্মান যায় না, কিন্তু একজন নারী সে যদি অপরাধ নাও করে তার নামে যদি একটা অপপ্রচার চালিয়ে দেওয়া যায়
তার চরিত্র নিয়ে একটা প্রশ্ন তোলা যায়, তাহলে কিন্তু পরিবারের, সমাজের সম্মান নষ্ট হয়। তাহলে এই জায়গাটাই মানে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যে কাজটা করতে পারেন, আপনারা হচ্ছে নারীর যে পাওয়ার, সেই পাওয়ারটাকে কিভাবে আসলে প্রচার করা যায়। আমরা বেগম রোকেয়ার জীবন যদি দেখি, সেখানে কিন্তু নারীদেরকে মানে তিনি যে বিভিন্ন দিক থেকে নারীদেরকে উদ্বুদ্ধ করছেন, সেই বিষয়গুলোকে, সেই কোটেশনগুলোকে আমরা সামনে এনে এই কাজগুলো করতে পারি। আমি দেখেছি এবার রোকেয়া দিবসেও শারমিন আপা অনেকগুলো মানে কোটেশন রাস্তায় রাস্তায় উনি টাঙিয়েছেন। তো এই বিষয়গুলো আনা যায়। আরেকটা যেটা বিষয় যে মানে এখানে ধর্মকে নারীর সাথে আসলে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়। মানে এখানে পোশাকের নামে হোক কিংবা একজন নারী সে অনেক বেশি হয়তো বা কথা বলছে, প্রচার করছে, তার যে গ্রহণযোগ্যতা, সমস্ত কিছু নিয়েই আসলে ধর্মকে এখানে নারীর মুখোমুখি করে দেওয়া হয়। তাহলে এখানে এই জায়গাটায়ও মানে একটু নজর দেওয়া দরকার যে আমাদের মসজিদগুলো আছে, মন্দিরগুলো আছে বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সেখানে তাদেরকে নিয়ে কাউন্সেলিং করা বা অ্যাডভোকেসি মিটিং করা যায়। অন্তত আমাদের মসজিদগুলোতে প্রতি শুক্রবারে খুতবা পাঠ হয়, তাহলে সেখানে তারা এই জায়গায় অন্তত ভূমিকা রাখতে পারে কিনা যে নারী পুরুষ প্রত্যেকেই এই সমাজের মানুষ, তারা যেই নির্বাচিত হোক সে যদি সৎ হয় তাহলে সে কিন্তু মানুষের জন্যই করবে। তো আমি সবশেষে যে কথাটা বলতে চাই যে মাওলানা ভাসানী তিনি বলেছেন যে রাজনীতির মূলে থাকবেন মানুষ। তো আমরাও মনে করি রাজনীতির মূলে আসলে মানুষই থাকবে, এবং রাজনীতি যদি সুস্থ, রাজনীতি যদি দুর্নীতি মুক্ত হয়, টাকার যে প্রভাব সেই প্রভাব মুক্ত হয়, তাহলেই আসলে মানুষের জন্য করা যাবে। তো এই জায়গা থেকে আমি আশা করব যে না মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এখানে ভূমিকা রাখবেন, এবং আমি আমার যে কাজের এলাকা, আমি আমার কোনো এখনো পর্যন্ত আমি কোনো ধরনের সরাসরি বাধার সম্মুখীন হইনি, কিন্তু যেই বাধাটা যেটা বলেছি যে একটা ভয়, আমাকে হয়তো বা 8টার পরে ফোন করা হচ্ছে আমি কোথায় আছি, বাসায় চলে যাওয়া কিংবা হয়তো আর্লি মর্নিংয়ে বের হওয়ার সেই উপায়টা নেই। তো এখন এটা আমি হয়তো বা 21 তারিখ পর্যন্ত পারবো, কিন্তু 22 তারিখের পর থেকে তো আমাকে আসলে নামতেই হবে। তাহলে আমার সেই বা আমার যে বোনেরা অন্তত যারা গ্রামে গঞ্জে যারা নির্বাচন করছেন, তাদের সেই নিরাপত্তার জায়গাটা যেন আপনারা দেখে নেন। ধন্যবাদ সবাই।